আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিডি সেল মার্কেট অফার সেল রিসেল গ্রুপের আজকের ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ সুমন আকন্দ। আজকের এই ভিডিওটা যারা একবার নতুন, মানে গ্রুপে একবার নতুন আসছেন, এই অনলাইন জগতে একবার নতুন, মানে এই অফার সেল রিসেল জগতে একবার নতুন, তাদের জন্য কিন্তু তারা এইরকম প্রশ্ন করে প্রশ্নের উত্তর, মানে একই উত্তর বারবার মানে দেওয়াটা মানে পসিবল হয় না। সবাইকে একই উত্তর, একই প্রশ্ন, একই উত্তর দেওয়াটা কিন্তু সময়ের ব্যাপার। যার জন্য একটা ভিডিও করতেছি। ভিডিওটা একটু লং টাইম হলেও আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনারা প্রশ্ন করেন কি, সেটা হচ্ছে কিভাবে এখানে যারা অফার বিক্রি করতেছে ওরা কিভাবে এই অফারগুলো আনে, বা কই থেকে আনে, বা এটা অন্য কোনো গ্রুপ আছে নাকি, এরকম ধরনের কিন্তু আপনার প্রশ্ন করেন। এখন আমি চেষ্টা করবো, আমি প্রথম ভাবছিলাম যে একটা ভিডিওতে দেখানো বা বোঝানোর চেষ্টা করব, কিন্তু না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি এর আগেও দুইবার ট্রাই করেছি এই ভিডিওটা, কিন্তু না, সম্ভব না। এর জন্য আপনাদেরকে প্রথম ভিডিওর মধ্যে আমি যা বোঝাবো এইটা আপনাদেরই মেইন। এরপরে যেগুলো ভিডিও দিব ওটি হচ্ছে আপনার তার একটা ডাল, ঠিক আছে? এটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে, এই গাছটা কিন্তু দেখতে হবে, এরপরে কিনা ডালে যেতে পারবেন। অনেকেই ভাবেন যে আমি সকল সিমে সকল অফার বিক্রি করব। পসিবল না, যে মানে কোনোভাবেই পসিবল না, এটা কোনোভাবেই পসিবল না। আপনি সকল সিমে সকল অফার বিক্রি করবেন, এটা কোনোভাবেই পসিবল না। কোনো ব্যক্তি মানে এই ইউগুলো পারে না, এটা সম্ভব না। এটা মানে আপনার 10টা কামলা নিলেও কাম হবে না, এরকম একটা অবস্থা। আর যাই হোক, আমি ফাইজলামি করতেছি, আমি বুঝাই। অনেকেই চেষ্টা করেন যে আমি অফার বিক্রি করব। আসলে অফার বিক্রি করা এবং ক্রয় করাটা খুব সহজ, কিন্তু বিক্রি করাটা একটু কঠিন। ভাববেন যে হয়তো এইখানে অনেক টাকা লাভ লাভ আছে, আপনার মাথাটা কামাইতে হবে একটু। এই যে দেখেন একটা প্যাকেজ, রবি 15 GB নিট ফ্যামিলি। এই ফ্যামিলিটা কই থেকে হয়? এই ফ্যামিলিটা হয় আপনার কোন জায়গায় যেন দেখলাম, ফ্যামিলি হয় আপনার ওটিপি। দেখবেন যে একটা প্যাকেজ আছে ওটিপি প্যাকেজ, আপনার ফ্যামিলি হয় ওটিপি থেকে। মানে ওটিপি প্যাকেজ যে দেখেন যে অনেকে এসে দেখবেন যে বলে যে 10 GB ওটিপি নিট, 5 GB ওটিপি নিট, ওইটা দিয়ে কিন্তু আপনার হয়। আমি এইখানে কোন জায়গায় দেখলাম 10 GB একটা 10 GB ওটিপি নিট আছে 2 পিস। যাই হোক, ওইটা বাদ দেন। এখন আপনার ওই ওটিপি নিয়ে তারপরে সেই ওটিপি, যেই সিমে ওটিপিটা নেবে সেই সিমে অফার অ্যাক্টিভ করবে, মানে ওই ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করার পরে এই যে যেমন ধরেন এই যে 15 GB দিবে, পরে এই যে আপনার এই যে 25 GB, এই যে 25 GB, এই যে একটা 25 GB আছে না, এই 25 GB দিবে। এগুলো হচ্ছে আপনার ওই ওটিপি নেওয়ার পরেই আপনার এই ফ্যামিলি প্যাকেজগুলো হয় আর কি। মানে ওটিপির মধ্যে আপনার যে সিমে ওটিপি অফারটা নেবেন, ওটিপি অফারটা নেবেন, সেই সিমে 748 টাকা বা আপনার 1299 টাকা রিচার্জ করে সেই সিমে ওটিপি অ্যাক্টিভ অফার অ্যাক্টিভ করে তারপরে ফ্যামিলি হিসাবে 4জনকে ভাগ করে দিবে। এটার নাম হচ্ছে ফ্যামিলি এবং কি ওটিপি। আমি আশা করি বুঝতে পারছেন। রবি আর এয়ারটেলের এই ফ্যামিলি প্যাকেজ আর ওটিপি প্যাকেজ কিন্তু ব্যাংকি করলাম। এর পরবর্তীতে নিয়ে আসবো যে কিভাবে আপনারা ফ্যামিলি প্যাকেজ বা ওটিপি প্যাকেজগুলো কীভাবে বিক্রি করবেন বা অ্যাক্টিভ করবেন, এগুলো আর কি আস্তে দিয়ে করব। এখন শুধুমাত্র একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এখন আসি আপনার ফ্যামিলি বাদে যে কীগুলো প্যাকেজ আছে, আরেকটা আছে দেখবেন যে গিফট প্যাকেজ। এই যে একটা গিফট প্যাকেজ, এটা হচ্ছে আপনার প্রথম অবস্থায় এই গিফট প্যাকেজটা 25 GB দিবে ঠিকই, কিন্তু এটা 7 দিনের জন্য দিবে, ঠিক আছে? উনি কিন্তু চাইছে আপনার ফ্যামিলি মানে বাংলাতে কি কয় এটা হ্যাঁ যাই হোক, বাংলা আমি পারি না, আমি মূর্খ মানুষ। যাই হোক, এটা ফ্যামিলি চাইছে। উনি গিফট প্যাকেজ মানে সাজেস্ট করছে যে গিফট প্যাকেজ নিবে নাকি, ওনার যদি ভালো লাগে তাহলে নিবে। আপনার গিফট প্যাকেজ 25 GB প্রথম 7 দিনের জন্য হিট করে, এরপরে আপনার 6 দিন পর
আবার 7 দিনের জন্য মেয়াদ বাড়ায়, আবার 6 দিন পর আবার 7 দিনের জন্য মেয়াদ বাড়ায়, এরকম করে 27 থেকে 28 দিন চালানো যায় এই গিফট প্যাকেজ। এটা হচ্ছে রবির জন্য। এবার এয়ারটেলের জন্য একটু আলাদা, ওইটা আবার আরেক সময় বলবো। এখন আসি আপনার রেগুলার প্যাকেজ। রবি আর এয়ারটেলের রেগুলার প্যাকেজ কই থেকে পায়? রেগুলার প্যাকেজ পায় আপনার দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে রেড কিউব থেকে আর একটা হচ্ছে রবি আলফা থেকে। এখন রবি আলফা রেড কিউব কি? রেড কিউব হচ্ছে রিটেলার সিমের অ্যাপস, এটার নাম হচ্ছে রেড কিউব। আর রবি আলফা হইতেছে তারই একটা কনভার্ট, মানে কনভার্ট বলতে হুবহু একই। রেড কিউব যেরকম আপনার রবি আলফাটাও এরকমই, মানে যারা রেড কিউব ব্যবহার করতে পারেন না তাদের জন্যই আর কি রবি আলফা। রেড কিউব কিন্তু সবাই পায় না, ঠিক আছে, স্পেশাল সিম কিন্তু পায় না, যার জন্য রবি আলফা সবাই ব্যবহার করতে পারবে, এর জন্য রবি আলফা নিয়ে আসছে। আপনারা এগুলো কিভাবে শিখবেন না শিখবেন এগুলো কিন্তু আমাদের অ্যাডমিন আছে, আপনারা কিন্তু চাইলেও ওনাদের কাছ থেকে শিখতে পারবেন, এবং কি চেষ্টা করবো যে ভিডিও দেওয়ার জন্য। আমি যদি না পারি তাহলে নাকি অ্যাডমিনদেরকে দিয়ে আপনারা এই কাজটা করাতে পারবেন, তবে এইটার মধ্যে কিছু চার্জ থাকবে আর কি, হাদিয়া দেওয়া লাগবে আর কি আমাদেরকে, কারণ একটা জিনিস শিখাই দেওয়ার পরেও অনেক কাজ থাকে, একসময় আটকে পড়বেন, এগুলো আমাদেরকে আবার দেখতে হবে, এর জন্য আর কি। যাই হোক, এখন রবি আর এয়ারটেলে কিন্তু আশা করি এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে আপনার রেগুলার প্যাকেজ যেগুলো আছে, রেগুলার প্যাকেজ মানে রবি আর এয়ারটেলের ওটি হচ্ছে রবি আলফা বা রেড কিউব থেকে দেওয়া হয়। আর হচ্ছে ফ্যামিলি প্যাকেজ নিজেদের সিম থেকেই দেওয়া হয়, বা ওই যে ওটিপি প্যাকেজ নেওয়া হয়। গিফট প্যাকেজ নিজের সিম রবি সিম থেকেই কিন্তু গিফট প্যাকেজ দেওয়া যায়, ঠিক আছে। এখন আসি গ্রামীণ আর বাংলা লিঙ্ক। গ্রামীণ আর বাংলা লিঙ্ক, এই যে একটা দেখেন বিএল 755 মিনিট, এটা কি? এটা কিন্তু আপনার, আমি ছোটো মানুষ যতটুকু বুঝি আপনাদের কতটুকু বোঝানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে হাউস হিট বা নিজের হিট। এখন হাউস হিট আর নিজের হিট কি? হাউস হিট হচ্ছে আপনি, মানে উনি যেমন ধরুন বিএল 600 মিনিট চাইছে, 775 মিনিট চাইছে, উনাকে দেখবেন যে আরেকজনে রেট দিছে, সেই মানে উনি যে নাম্বারটা দিবে, যে রেট দিবে, মানে যে সেলার রেটটা দিবে, সেই সেলার যদি নিজে হিট করে তাহলে নিজের রিটেলার সিম থেকে দিবে, আর যদি নিজে না করে তাহলে হাউজে নাম্বারটা দিবে, ঠিক আছে, হাউজে নাম্বারটা দিবে। এখন বলবেন যে হাউস কি? প্রশ্ন একটার পর একটা আসবে, ভিডিওটা লং টাইম হলেও একটু দেখার চেষ্টা করবেন। 7 মিনিট হয়েছে, আচ্ছা যাই হোক, আশা করি 10-15 মিনিটে শেষ হয়ে যাবে, না তার আগেই শেষ হয়ে যাবে, একটু ওয়েট করেন। এখন বলবেন যে হাউস তাহলে তো খুব সহজ, রেড কিউব তো পাওয়া খুব ঝামেলা, রিটেলার সিম তো পাওয়া যাবে না, তাহলে হাউস তো পাওয়া খুব সহজ, তা না। হাউসেও আপনার কঠিন আছে। হাউসে নাম্বার মনে করেন যে আপনার ওই 1-2টা নাম্বারের জন্য আপনাকে হাউস সাপোর্ট দিবে না। হাউস সাপোর্ট দিবে আপনার কমসে কম 30-40টা অফার নিলে, তাহলে হাউস সাপোর্ট পাবেন, ঠিক আছে। এইটা তাও, তারপরেও দেখবেন যে প্রথম অবস্থায় আপনাকে মানে রেট বাড়াই দিছে, এরকম একটা অবস্থা। এখন বলবেন যে হাউস সাপোর্ট আমি যদি নিজের থেকে নিতে চাই তাহলে কোথায় যাব? রেড কিউব বা রিটেলার সিম ছাড়া। এটার জন্য আপনারা এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করতেছি যে এইটার জন্য আপনারা আপনাদের যে বাজার আছে, মানে বাজার ঘাট, ফ্লেক্সিলোডের দোকান, এইসব যে দোকান টান আছে, ওইখানে দেখবেন যে সপ্তাহে 2-3 বার আপনার ব্যালেন্স দেওয়ার জন্য এসআর আসে। ওই এসআরদের সাথে আপনার ভালো সম্পর্ক রাখতে হবে যে ভাই আমি গ্রুপে আছি, আমি এগুলো বিক্রি করতে পারবো, আমাকে হাউস সাপোর্ট দেন, আপনাদের এদিকে একটা সাপোর্ট দেন, যাতে আপনাদের সাপোর্টে কাজ করতে পারি সুন্দরভাবে। খাতিরা মানে বন্ধু বান্ধবী, মানে বন্ধু হইলে বন্ধু বানাইবেন, বান্ধবী হইলে বান্ধবী বানাইবেন, যেভাবে পারেন ওনাদের সাথে সম্পর্ক রাখিয়া ওনাদের সাথে যোগাযোগ করলেই ওনারা আশা করি আপনাকে এই সাপোর্টটা দিবে। তাহলে বুঝতে পারলেন এই বাংলা লিঙ্ক। আবার বাংলা লিঙ্ক দেখবেন যে এই হাউস সাপোর্ট ছাড়া কিন্তু আপনার বিক্রি হচ্ছে। হাউস সাপোর্ট ছাড়া, হাউস সাপোর্ট এগুলো কিন্তু সব কিছু আমাদের এখানে আছে, এগুলো এতগুলো অফার মধ্যে খুঁজে পাওয়া যায় না। আজকে যেমন ধরেন আপনার বাংলা লিঙ্কে 30 জিবি আপনার হিট করা যাচ্ছে আপনার বিভিন্ন ইয়া, বিভিন্ন বলতে আপনার রকেট থেকে। দেখবেন যে কিছু সময় রকেট থেকে আপনার দেওয়া যাচ্ছে আপনার বাংলা লিঙ্ক সিমের অফার 30 জিবি, 35 জিবি, 20 জিবি, 25 জিবি, এগুলো কিন্তু এই আপনার রকেট থেকে দেওয়া যায়, নগদ থেকে দেওয়া যায়, বিকাশ থেকে দেওয়া যায়। এক এক দিন এক একটা আপডেট আসে,
আপনাদের ওই খেয়াল রাখতে হবে আর কি। যাই হোক, এরপরে আবার দেখবেন যে বাংলা লিঙ্ক ওটিপি অফার একটা আছে। এই ওটিপি এগুলো সব কিছুতে দেখলাম, এখন কোনো কিছু খুঁজে পাইতেছি না। যাই হোক, ওটিপি অফার আবার কীভাবে, ওটিপি আপনার ওই যে সেম টু সেম ওটিপি নিয়ে আপনার বাংলা লিঙ্ক অ্যাপসের মধ্যে লগ ইন করতে হবে, সেই সিমের মধ্যে আপনাকে রিচার্জ করে আপনাকে ওই ওটিপি প্যাকেজটা, মানে ওই যে প্যাকেজটা উল্লেখ 20 GB যে স্ক্রিপ চলতেছে বাংলা লিঙ্ক 20 GB চললো, এটা মাঝে মাঝে অফ হয়ে যেতেছে আজকের জন্য আর কি। এটা মাঝে মাঝে মানে এগুলো অফার মাঝে মাঝে হয়, এর জন্য একটু নজর রাখতে হয়, যারা সেল করে ওনারা একটু বুঝে আর কি। তো ওইটা প্যাকেজটা অ্যাক্টিভ করে দেওয়া, বাস এতটুকুই, ঠিক আছে। ওটিপি নিয়ে ওই সিমে আপনাকে ডিসকাউন্টের ব্যালেন্স রিচার্জ কইরা এরপরে ওইখানে আপনাকে প্যাকেজটা অ্যাক্টিভ করে দেওয়ার কাজই হচ্ছে ওটিপি প্যাকেজ, মানে বাংলা লিঙ্কের ক্ষেত্রে। আশা করি এটা বুঝতে পারছেন। বাংলা লিঙ্ক কিন্তু ওই যে রবি এয়ারটেলের জন্য ওরকম আর কি ভাগ করে দেওয়া যায় না, ওইটা কিন্তু আবার ভিন্ন। এখন আসি গ্রামীণে কিন্তু দেখবেন যে বিভিন্ন ধরনের মনে করেন যে প্যাকেজ আছে। গ্রামীণে বিভিন্ন ধরনের বলতে দুই ধরনের আমি বলি, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে গিফট। এখন রেগুলার প্যাকেজ কোনটা আর গিফট প্যাকেজ কোনটা, যেমন ধরেন রেগুলার প্যাকেজ হচ্ছে আপনার 50 GB 1500 মিনিট, এগুলো হচ্ছে রেগুলার প্যাকেজ বিভাগীয় অফার। এগুলো কই থেকে পায়, এগুলো কিন্তু ওই যে হাউস সাপোর্ট বা নিজের হিট বা রিটেলার নিজের যে রেড কিউব আছে সেইটার থেকে আপনার দেওয়া হয়। ওই যে আপনার 50 GB 1600 মিনিট এগুলো, ঠিক আছে। এই যে এই দেখেন একটাই, এই যে এটা কিন্তু আপনার গ্রামীণের রেগুলার প্যাকেজ, এটা কিন্তু গ্রামীণের রেগুলার প্যাকেজ। এই যে দেখেন বাংলা ওটিপি প্যাকেজ দেখছেন, 20 GB 215 টাকা, আপনার 40 GB 410 টাকা। এটা কিন্তু ওটিপি, আপনাকে ওটিপি দিতে হবে, সেই সিমে আপনাকে ওটিপি অ্যাক্টিভ করে দিবে। এগুলো কীভাবে করবেন, এগুলো এক ভিডিওতে দেখানো কোনোভাবেই পসিবল না। আর এইটা হচ্ছে আপনার এই জিপি, এটা আপনার এই দেখেন 799, 590, এটা হচ্ছে আপনার নিজের হিট বা হাউস হিট। এখন উনি জানে উনি কোনটা করে, আপনি ওনার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। যাই হোক, এখন আরেকটা হচ্ছে আপনার জিপিতে গ্রামীণ সিমে গিফট প্যাকেজ, যেমন ধরেন 20 GB 25 GB 30 GB 35 GB বা 20 GB 200 মিনিট, এগুলো হচ্ছে আপনার গিফট প্যাকেজ। আমি এই রবিটা কিন্তু আগে বলছিলাম যে 7 দিন করে বাড়ায়, আর গ্রামীণটা কিন্তু 7 দিন করে বাড়ানো যায় না। গ্রামীণটা একবারে 30 দিনের জন্য। এই যে যেমন ধরেন এই যে দেখছেন, এটা কিন্তু চেক দিছে, ঠিক আছে। এটা জিপিতে এটা চেক দিয়েছে, এটা কিন্তু গিফট প্যাকেজ না, এটা চেক অফার আজকে চলতেছে, এটা চেক। আপনার কোনো কাজে দেখলাম এগুলো সব কিছু থেকে না আছে, এগুলো তো খুঁজে পাওয়া সমস্যা। এই যে দেখেন, এই যে এটাও কিন্তু আপনার গিফট করা যায়, দেখছেন, এটাও কিন্তু গিফট। এই যে জিপি 300 মিনিট গিফট করা যায়। এরপরে 25 GB 200 মিনিট, এগুলো কিন্তু আপনার গিফট করা যায়। এগুলো কই থেকে করে গিফট প্যাকেজ কই থেকে করে, ওই যেমন ধরুন রবি সিম থেকে করা যায় গিফট। গ্রামীণও সেম টু সেম গ্রামীণ সিম থেকেই আপনার ওই অফারগুলো হিট করা যায়। এইটাই ছিল আজকের মোটামুটি ভিডিওর বা একটা অফার সেল বিষয়ে একটা ধারণা। আমি আশা করি যতটুকু আপনারা মানে বুঝাইছি আপনাদের, আশা করি বুঝতে পারছেন যে আসলে অফারগুলো কই থেকে আসে, মানে এতটুকু কিন্তু বুঝতে পারছেন, মানে অফারগুলো কই থেকে আসে এতটুকু কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখন পরবর্তীতে আপনারা কী চান সেটাও আবার আমার ইনবক্সে এসে বললেন, আমি আবার ওইটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব, যদি অতিরিক্ত এরকম আসে বা যদি বুঝাই দেওয়ার মতো হয় তাহলে আমি ওই সময় বুঝাই দিব। বা আপনারা যদি এগুলো শিখতে চান তাহলে কিন্তু আমাদের এই যে বললামই যে আমাদের কিন্তু আপনার অ্যাডমিন কিন্তু রাখা আছে, মানে রাখা আছে বলতে আমাদের অ্যাডমিনটা কিন্তু এগুলো পারে, ঠিক আছে। কিন্তু ওনাদের যে সময় নষ্ট করে আপনাদেরকে শেখাবে, আমাদের কাজ কিন্তু আপনাদেরকে গ্রুপে অ্যাড করা এবং সাপোর্ট দেওয়া। মানে সাপোর্ট বলতে কি, এ কোনটাতে কী হইতেছে না হইতেছে এগুলো কিন্তু, এই অফার সেল করবে কীভাবে, মানে এগুলো কিন্তু আমাদের শিখাই দেওয়া দায়িত্ব না। এটা শিখাই দেওয়ার দায়িত্ব হলে আমরা তো কিন্তু প্রথমেই বলতাম।
এখন এগুলোর জন্য আপনাকে শিখতে হলে অবশ্যই আপনার কিছু টাকা হাদিয়া দিতে হবে। আপনার কিছু টাকা অবশ্যই হাদিয়া দেওয়া লাগবে, কারণ আপনাকে শিখাই দিবে, প্লাস হচ্ছে পরবর্তীতে যদি কোনো ঝামেলায় পড়েন মানে অফার সেললিসের বিষয়ে, তাহলেও কিন্তু ওনাদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে এটা কিন্তু সাপোর্ট পাবেন। এটা আমাদেরই অ্যাডমিন, আমাদেরই সব কিছু, মানে আমরাই কিন্তু আপনাদেরকে বুঝাই দিব, কিন্তু ওই যে বললাম এক কথা ওইটাই, ঠিক আছে। এখন গ্রামীণ বাংলা লিগে এগুলো কীভাবে করবেন ওটা কিন্তু আপনাকে বলছি, ওই যে এসআর লাগবে যদি রেগুলার প্যাকেজই করতে চান, আর যদি গিফট প্যাকেজ করতে চান তাহলে কিন্তু নিজের সিম দিয়ে করা যাবে। আর হচ্ছে এয়ারটেল রবি এগুলো কিন্তু আপনারা কিন্তু ওই যে নিজের সিম দিয়ে করতে পারবেন, বা এগুলো কিন্তু সব কিছু পিছনে কিন্তু আমি সব কিছু বুঝাই দিছি। এখন বাজে কিন্তু অনেক, বাংলাদেশ টাইম অনেক বাজে, 3 ঘন্টা বেশি বাজে, 12টা থেকে 3 ঘন্টা বেশি। যাই হোক, এর জন্য কিন্তু কোনো নিট নেই, রেট নেই, শান্তিতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। যেগুলো না বুঝবেন ওগুলো আমার পরবর্তীতে আমাকে প্রশ্ন করবেন, আমি আশা করি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।